संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1017, পঞ্চম পরিচ্ছেদ। ভক্তদের তীব্র বৈরাগ্য, সংসার ও নরক যন্ত্রণা। পরদিন মঙ্গলবার, 5ই জানুয়ারি, 22শে পৌষ। অনেকক্ষণ অমাবস্যা আছে, বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শয্যায় বসিয়া আছেন, মনের সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ: ক্ষীরোদ যদি গঙ্গাসাগর যায়, তাহলে তুমি কম্বল একখানা কিনে দিও। মণি: যে আজ্ঞা। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ: আচ্ছা, ছোকরাদের এ কি হচ্ছে বলো দেখি? কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে, কেউ গঙ্গাসাগরে। বাড়ি ত্যাগ করে করে সব আসছে। দেখো না নরেন্দ্র, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া বোধ হয়, আত্মীয়েরা কালসাপ বোধ হয়। মণি: আজ্ঞা, সংসারে ভারী যন্ত্রণা। শ্রী রামকৃষ্ণ: নরক যন্ত্রণা জন্ম থেকে, দেখছো না মাগ ছেলে নিয়ে কি যন্ত্রণা। মণি: আজ্ঞা হাঁ, আর আপনি বলেছিলেন ওদের সংসারে ঢুকে নাই, তাদের লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়। শ্রী রামকৃষ্ণ: দেখছো না নিরঞ্জনকে, তোর এই নে আমার এই দে, ব্যাস, আর কোনো সম্পর্ক নাই, পেছুটান নাই। কামিনী কাঞ্চনী সংসার, দেখো না টাকা থাকলেই বাঁধতে ইচ্ছা করে। মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুরও হাসিলেন। মণি: টাকা বার করতে অনেক হিসাব আসে, উভয়ের হাস্য। তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন, ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। শ্রী রামকৃষ্ণ: হাঁ, বালকের মতো। মণি: আজ্ঞা, কিন্তু বড় কঠিন, বড় শক্তি চাই। ঠাকুর একটু চুপ করিয়া আছেন। মণি: কাল ওরা দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল, আমি স্বপ্ন দেখলাম। শ্রী রামকৃষ্ণ: কি দেখলে? মণি: দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন, ধুনি জেলে বসে আছেন। আমিও তাদের মধ্যে বসে আছি। ওরা তামাক খেয়ে ধোঁয়া মুখ দিয়ে বার করছে। আমি বললাম, গাঁজার ধোঁয়ার গন্ধ। সন্ন্যাসী কে? ঠাকুরের পীড়া ও বালকের অবস্থা। শ্রী রামকৃষ্ণ: মনে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ: কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। মণি: বড়বাজারে মারোয়াড়িদের পণ্ডিতজিকে বলেছিলেন, ভক্তি কামনা আমার আছে। ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয়? শ্রী রামকৃষ্ণ: যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, পিত্ত দমন হয়। আচ্ছা, এত আনন্দ ভাব এসব কোথায় গেল? মণি: বোধহয় গীতায় যে ত্রিগুণাতীতের কথা বলা আছে, সেই অবস্থা হয়েছে। সত্য রজ তমগুণ নিজে নিজে কাজ করছে। আপনি স্বয়ং নির্লিপ্ত, সত্য গুণেতেও নির্লিপ্ত। শ্রী রামকৃষ্ণ: হাঁ, বালকের অবস্থায় রেখেছে। আচ্ছা, দেহ কি এবার থাকবে না?
ঠাকুর ও মণি চুপ করিয়া আছেন। নরেন্দ্র নিচে হইতে আসিলেন। একবার বাড়ি যাইবেন, বন্দোবস্ত করিয়া আসিবেন। পিতার পরলোক প্রাপ্তির পর তাহার মা ও ভাইরা অতি কষ্টে আছেন, মাঝে মাঝে অন্ন কষ্ট। নরেন্দ্র একমাত্র তাহাদের ভরসা। তিনি রোজগার করিয়া তাহাদের খাওয়াইবেন। কিন্তু নরেন্দ্রের আইন পরীক্ষা দেওয়া হইল না। এখন তীব্র বৈরাগ্য, তাই আজ বাড়ির কিছু বন্দোবস্ত করিতে কলিকাতায় যাইতেছেন। একজন বন্ধু তাহাকে 100 টাকা ধার দিবেন। সেই টাকায় বাড়ির 3 মাসের খাওয়ার জোগাড় করিয়া দিয়া আসিবেন। নরেন্দ্র যাই বাড়ি একবার, মনির প্রতি। মহিম চক্রবর্তীর বাড়ি হয়ে যাচ্ছি, আপনি কি যাইবেন? আপনি কি যাবেন? মনির যাইবার ইচ্ছা নাই। ঠাকুর তাহার দিকে তাকাইয়া নরেন্দ্রকে জিজ্ঞাসা করিতেছেন, কেন? নরেন্দ্র, ওই রাস্তা দিয়ে যাচ্ছি, তার সঙ্গে বসে একটু গল্প টল্প করব। ঠাকুর এক দৃষ্টে নরেন্দ্রকে দেখিতেছেন। নরেন্দ্র, এখানকার একজন বন্ধু বলেছেন আমায় 100 টাকা ধার দিবেন। সেই টাকাতে বাড়ির 3 মাসের বন্দোবস্ত করে আসব। ঠাকুর চুপ করিয়া আছেন, মনির দিকে তাকাইলেন। মণি নরেন্দ্রকে, না, তোমরা এগোও, আমি পরে যাব। ষষ্ঠ পরিচ্ছেদ। কাশীপুর উদ্যানে শ্রীযুক্ত নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে নরেন্দ্রকে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয় উপদেশ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাশীপুরের বাগানে হল ঘরে ভক্ত সঙ্গে অবস্থান করিতেছেন। রাত্রি প্রায় 8টা। ঘরে নরেন্দ্র, শশী, মাস্টার, বুড়ো গোপাল, শরৎ। আজ বৃহস্পতিবার, 28শে ফাল্গুন, 1292 সাল। ফাল্গুন মাসের শুক্লা ষষ্ঠী তিথি, 11ই মার্চ 1886 খ্রিস্টাব্দ। ঠাকুর অসুস্থ, একটু শুইয়া আছেন। ভক্তেরা কাছে বসিয়া, শরৎ দাঁড়াইয়া পাখা করিতেছেন। ঠাকুর অসুখের কথা বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ, ভোলানাথের কাছে গেলে তেল দেবে, আর সে বলে দেবে কি রকম করে লাগাতে হয়। বুড়ো গোপাল, তাহলে কাল সকালে আমরা গিয়ে আনব। মাস্টার, আজ কেউ গেলে বলে দিতে পারে। শশী, আমি যেতে পারি। শ্রী রামকৃষ্ণ শরৎকে দেখাইয়া, ও যেতে পারে। শরৎ কিয়ৎক্ষণ পরে দক্ষিণেশ্বর মন্দিরের মুহুরী শ্রীযুক্ত ভোলানাথ মুখোপাধ্যায়ের নিকট হইতে তেল আনিতে যাত্রা করিলেন। ঠাকুর শুইয়া আছেন, ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুর হঠাৎ উঠিয়া বসিলেন। নরেন্দ্রকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, ব্রহ্ম অলেপ, 3 গুণ তাতে আছে, কিন্তু তিনি নির্লিপ্ত। যেমন বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। কাশীতে শঙ্করাচার্য পথ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল, হঠাৎ ছুঁয়ে ফেললে। শঙ্কর বললেন, ছুঁয়ে ফেললি? চণ্ডাল বললে, ঠাকুর, তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা নির্লিপ্ত, তুমি সেই শুদ্ধ আত্মা। ব্রহ্ম আর মায়া, জ্ঞানী মায়া ফেলে দেয়। মায়া আবরণ স্বরূপ। এই দেখো, এই গামছা আড়াল করলাম, আর প্রদীপের আলো দেখা যাচ্ছে না। ঠাকুর গামছাটি আপনার ও ভক্তদের মাঝখানে ধরিলেন। বলিতেছেন, এই দেখো, আমার মুখ আর দেখা যাচ্ছে না। রামপ্রসাদ যেমন বলেছে, মশারি তুলিয়া দেখো। ভক্ত কিন্তু মায়া ছেড়ে দেয় না, মহামায়ার পূজা করে। শরণাগত হয়ে বলে, মা, পথ ছেড়ে দাও। তুমি পথ ছেড়ে দিলে তবে ব্রহ্মজ্ঞান হবে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি
এই 3 অবস্থা জ্ঞানীরা উড়িয়ে দেয়। ভক্তেরা এসব অবস্থায় লয়। যতক্ষণ আমি আছে ততক্ষণ সবই আছে। যতক্ষণ আমি আছে ততক্ষণ দেখে যে তিনি মায়া, জীবজগৎ, চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। নরেন্দ্র প্রভৃতি চুপ করিয়া আছেন। মায়াবাদ শুকনো। কি বললাম বলো দেখি? নরেন্দ্র শুকনো। ঠাকুর নরেন্দ্রের হাত মুখ স্পর্শ করিতে লাগিলেন, আবার কথা কহিতেছেন। এসব নরেন্দ্রের সব ভক্তের লক্ষণ। জ্ঞানীর সে আলাদা লক্ষণ। মুখ চেহারা শুকনো হয়। জ্ঞানী জ্ঞান লাভ করবার পরও বিদ্যা মায়া নিয়ে থাকতে পারে। ভক্তি, দয়া, বৈরাগ্য এই সব নিয়ে থাকতে পারে। এর দুটি উদ্দেশ্য। প্রথম লোকশিক্ষা হয়, তারপর রসাস্বাদনের জন্য। জ্ঞানী যদি সমাধিস্থ হয়ে চুপ করে থাকে তাহলে লোকশিক্ষা হয় না। তাই শঙ্করাচার্য বিদ্যারামী রেখেছিলেন। আর ঈশ্বরের আনন্দ ভোগ করবার জন্য, সম্ভোগ করবার জন্য। ভক্তি ভক্ত নিয়ে থাকে। এই বিদ্যারামী ভক্তের আমি, এতে দোষ নাই। বজ্জাত আমিতে দোষ হয়। তাকে দর্শন করবার পর বালকের স্বভাব হয়। বালকের আমিতে কোনো দোষ নাই। যেমন আরশির মুখ, লোককে গালাগাল দেয় না। পোড়া দড়ি দেখতেই দড়ির আকার, ফু দিলে উড়ে যায়। জ্ঞানাগ্নিতে অহংকার পুড়ে গেছে, এখন আর কারো অনিষ্ট করে না। নামমাত্র আমি। নিত্যতে পৌঁছে আবার লীলায় থাকা, যেমন ওপারে গিয়ে আবার এপারে আসা। লোকশিক্ষা আর বিলাসের জন্য, আমোদের জন্য। ঠাকুর অতি মৃদুস্বরে কথা কহিতেছেন, একটু চুপ করিলেন। আবার ভক্তদের বলিতেছেন, শরীরের এই রোগ, কিন্তু অবিদ্যা মায়া রাখে না। এই দেখো রামলাল, কি বাড়ি কি পরিবার আমার মনে নাই। কে না পূর্ণ কায়েত তার জন্য ভাবছি, ওদের জন্য তো ভাবনা হয় না। তিনি বিদ্যা মায়া রেখে গিয়েছেন লোকের জন্য, ভক্তের জন্য। কিন্তু বিদ্যা মায়া থাকলে আবার আসতে হয়। অবতারাদি বিদ্যা মায়া রাখে। একটু বাসনা থাকলেই আসতে হয়, ফিরে ফিরে আসতে হয়। সব বাসনা গেলে মুক্তি। ভক্তেরা কিন্তু মুক্তি চায় না। যদি কাশীতে কারু দেহত্যাগ হয় তাহলে মুক্তি হয়, আর আসতে হয় না। জ্ঞানীদের মুক্তি। নরেন্দ্র, সেদিন মহিম চক্রবর্তীর বাড়িতে আমরা গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তারপর? নরেন্দ্র, ওর মতো এমন শুষ্ক জ্ঞানী দেখি নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। কি হয়েছিল? নরেন্দ্র, আমাদের গান গাইতে বললে। গঙ্গাধর গাইলে, শ্যাম নামে প্রাণ পেয়ে ইতি উতি চাই, সম্মুখে তমাল বৃক্ষ দেখিবারে পাই। গান শুনে বললে, ওসব গান কেন? প্রেম ট্রেম ভালো লাগে না। তাছাড়া মাগ ছেলে নিয়ে থাকি, এসব গান এখানে কেন? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। ভয় দেখেছ? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।